জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যে এসআইআর প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণে বিভিন্ন রাজ্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই বিষয়টি নিয়েই কিন্তু আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে মামলাগুলি দায়ের হয়েছে সেই মামলায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরি সহ বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়, যেটাকে বলা হয় গ্রাউন্ড রিয়ালিটির বিষয়গুলি বিশেষভাবে সুপ্রিম কোর্টের নজরে আনেন আইনজীবী কপিল সিব্বাল। তামিলনাড়ুর ক্ষেত্রে এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো জায়গায় এসআইআর চালু হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে বর্ষার মরশুম, অর্থাৎ বর্ষার মরশুমের ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। গ্রাম টু গ্রাম জলমগ্ন হয়ে যাওয়ার পরে এক গ্রাম থেকে অন্য গ্রাম বা এক জেলা থেকে অন্য জেলা, এক জায়গা থেকে অন্য জায়গার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অর্থাৎ যেহেতু এসআইআরের নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে যে 1 মাসের সময়সীমা, অর্থাৎ সেই সময়সীমার মধ্যে যদি এই ধরনের প্রাকৃতিক যে ন্যাচারাল ক্যালামিটি যে রয়েছে, অর্থাৎ প্রকৃতির যে বিভিন্ন যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে যে সেই জায়গার যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় সাধারণ মানুষ এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন কি করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুলে ধরা হয়, পশ্চিমবঙ্গে এমন কিছু জেলা রয়েছে যে জেলায় এখনো পর্যন্ত নেট পরিষেবা সঠিক নেই, সেখানে 4G 5G ইন্টারনেট কাজ করে না। বিএলওরা যখন বিভিন্ন নাগরিকদের বাড়িতে যাচ্ছেন, সেই নাগরিকদের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে তাদের যে নেট পরিষেবার প্রয়োজন, সেই নেট পরিষেবা নেই। কি করে সেখানকার মানুষ যে লাস্ট 2002-এর যে এসআইআর ফর্ম, সেই ভোটার তালিকা তারা পোর্টাল থেকে বার করবে, এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ এই যে 1 মাস সময়সীমার যে স্প্যান, সেই স্প্যানের মধ্যে নেই সঠিকভাবে যদি এই এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করতে হয়, তা কিন্তু সম্ভব নয়। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়েছেন। আগামী 26 তারিখের মধ্যে এই বিষয়গুলিকে নজরে এনেই জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দিতে হবে। কারণ এক জায়গায় কোনো জায়গায় পোঙ্গল উৎসব রয়েছে, সেই উৎসবের কারণে মানুষ সেই উৎসবে যোগদানের সময় এসআইআর প্রক্রিয়াতে কিভাবে তারা অংশগ্রহণ করবেন, সেই বিষয়েও কিন্তু সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে এসআইআর চালু হয়েছে, এই রাজ্যগুলির যে বর্তমান প্রাকৃতিক এবং সামাজিক যে অবস্থান রয়েছে, যে সামাজিক পরিকাঠামো রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় এই এসআইআর প্রক্রিয়াকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে গেলে বহু মানুষ কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার থেকে বাইরে বেরিয়ে যেতে পারে, অর্থাৎ তাদের খসড়া ভোটার তালিকাতেও নাম না উঠতে পারে। সেই কারণেই সুপ্রিম কোর্টের নজরে এনে এই বিষয়গুলির ওপর সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা জারির প্রয়োজন বলে আবেদন জানানো হয়েছে আবেদনকারীদের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে নির্দিষ্ট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 26শে নভেম্বর জাতীয় নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের অবস্থান জানাবে।